কিরে চল্টু, কিরে বল্টু, কি খবর তোদের? এই তো আছি, বেশ চলছে কোন রকম। আমারও চলছে আর কি, এই যাই দিন। শোন চল্টু আর বল্টু, তোদের ডেকেছি কেন তোরা জানিস? না বললে জানবো কিভাবে? এত নাটক না করে কথাটা সরাসরি বলে ফেল। শোন তাহলে মন দিয়ে, কথাটা হলো গিয়ে, এখন চলছে কোরবানির মৌসুম। লটে লটে ট্রাকে করে, গাড়িতে করে গরু যাচ্ছে, বেশ বেশ মার্কেটে যাবে, হাটে যাবে। আমরা কি করব শুন, আমাদের তো এখন টাকার খুব অভাব। আমরা রাস্তায় রাতের বেলা দাঁড়িয়ে গরুর গাড়ি থামিয়ে আমরা বলবো, আমাদের এলাকা দিয়ে তোরা যাচ্ছিস, আমাদেরকে হাসিল দিয়ে যা। তারপর আমরা তাদের থেকে এক গাড়ি করে 5,000 টাকা করে নেব। কি বলিস? বাহ বাহ বাহ, ঘন্টু, অনেকদিন পর তোর মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। পকেটটাও ফাঁকা, ভরে যাবে টাকা। বিষয়টা মন্দ না, তবে একটা কথা আছে। ওই যে মামুরা থাকে রাতের বেলা, তাহলে তারা যদি আমাদেরকে ধরে বসে, তখন কি করব? সব সময় তোর মুখে শুধু অলক্ষণে কথা, আর এত চিন্তার কি আছে? মামুরা তো আমাদের আগেই নিয়ে নিচ্ছে, আমরা তো পরে নেব। আর যদিও বা মামুরা আমাদেরকে ধরে, তাদেরকে একটা অংশ দিয়ে দেব, তাহলে তো হয়ে যাচ্ছে। আমরা তো বিনা পুঁজিতে ব্যবসা করছি, তাদেরকে দিলে ক্ষতি কি? চোরে চোরে মাস্তো তো ভাই, এ কি আর নতুন? ঠিক আছে, তাহলে এই কথাই ডান। আমরা ধরবো গরুর গাড়ি, হাতিয়ে নেব 5,000 করে। কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, বর্তমান পরিস্থিতি বুঝেই আমরা আপনাদেরকে উপস্থাপন করেছি, যা এই কোরবানির ঈদকে ঘিরে চলছে রাহাজানি। তাই সকল ভাইয়েরা সাবধান, গরু গাড়ি নিয়ে আসতে আপনারা যার যার গন্তব্যে সাবধানতার সাথে অবলম্বন করবেন। ভালো কাটুক আপনাদের এই মহিমান্বিত কোরবানির ঈদ। ধন্যবাদ। আর হ্যাঁ, পেজটিকে ফলো দিতে একদমই ভুলবেন না।